বিল গেটস, ফাউন্ডার অফ মাইক্রোসফট, মার্ক জুকারবার্গ, ফাউন্ডার অফ ফেসবুক, স্টিভ জবস, কো ফাউন্ডার অফ অ্যাপেল, এদের প্রত্যেকের মধ্যে একটা কমন বিষয় হচ্ছে এরা প্রত্যেকেই ড্রপ আউট। আর যেন তেন ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট না, বিশ্বের নামি দামি টপ ইউনিভার্সিটি থেকে এরা ড্রপ আউট হয়েছে। এরা নিজেদেরকে এমন একটা ট্র্যাপ থেকে বের করে আনতে পেরেছে যার ফলস্বরূপ আমরা ফেসবুকের মতো আজ একটা প্ল্যাটফর্ম পেয়েছি, মাইক্রোসফট বা উইন্ডোজের মতো একটা অপারেটিং সিস্টেম পেয়েছি, যেটা না হলে হয়তো আজকের এই আধুনিক যুগে পার্সোনাল কম্পিউটার মানুষের নাগালের বাইরে থাকতো। আর এদিকে আমরা প্রত্যেক দিন টাইম টু টাইম স্কুলে বা কলেজে যাচ্ছি, আর প্রত্যেকটি ক্লাস অ্যাটেন্ড করে বাড়ি আসার পরে আমাদেরকে পরবর্তী ক্লাস বা পরবর্তী এক্সামের প্রিপারেশন নিতে হচ্ছে। আর এই এডুকেশন সিস্টেমটাই এমনভাবে ডেভেলপ করা হয়েছে যেন আপনি সেই ছোটবেলা থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত কেবল আপনার জীবনে ভাবনা চিন্তার মধ্যে একটা জিনিসই থাকবে, সেটা হলো পড়ালেখা। যখন আপনি এই পড়ালেখার ফুল প্রসেস কমপ্লিট করে ফেলবেন, তখন আপনার কাছে শুধু থাকবে মাত্র একটি ডিগ্রি, না থাকবে কোনো স্কিল, না থাকবে সৃজনশীল চিন্তা ভাবনা করার কোনো ক্ষমতা। কারণ আপনি এমন একটা সময় পড়ালেখা শেষ করে বেরিয়ে আসবেন যে সময় আপনার জীবনে হাজারো চাপ থাকবে, মানে ফ্যামিলির ইনকাম সোর্স একমাত্র আপনার উপরই নির্ভর করবে। সেই পরিস্থিতিতে আপনি হয়তো একটা জিনিসই চাইবেন, কেউ যেন আপনাকে একটা জবে নিয়ে নেয়। আর এই জবের স্যালারিটাও এমন একটা রেঞ্জে হবে যেটা দিয়ে হয়তো আপনি আপনার জীবন পার করে দিতে পারবেন, কিন্তু আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না। না ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোনোদিন পাবেন, না নিজের মন মতো নিজের জীবন লিড করতে পারবেন। অর্থাৎ সেই 9টা to 5টা ডিউটিতেই নিজের জীবনকে আবদ্ধ করে রাখতে হবে। আর এইটা কিছু মাস বা কিছু বছর যাওয়ার পরে আমাদের কাছে নর্মাল হয়ে যাবে। তাছাড়া প্রচুর স্ট্রাগল করে যদিও আপনি একটা সরকারি চাকরি ম্যানেজ করতে পারেন, তবুও সেইখানে দুর্নীতি ছাড়া আপনি কখনোই ওই রকমের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভমেন্ট করতে পারবেন না। আর এই সরকারি চাকরির উপরে মানুষের এত আগ্রহ এসেছে ব্রিটিশ আমল থেকে, কারণ ব্রিটিশরা ছিল সংখ্যায় অল্প, আর এদিকে সাধারণ জনসংখ্যার পরিমাণ ছিল বিপুল। আর এই এত জনসংখ্যা কন্ট্রোল করা তাদের এই অল্প মানুষদের পক্ষে সম্ভব হতো না। এজন্য কিছু মানুষকে তাদের আন্ডারে চাকরি দেয় এবং তাদেরকে অন্য মানুষের তুলনায় প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হতো। তো চলুন একটু অতীত থেকে ঘুরে আসা যাক। সাল তখন 1806। নেপোলিয়ন অ্যান্ড পার্সিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়, আর এই যুদ্ধে পার্সিয়ান আর্মিরা ছিল সব থেকে বেশি শক্তিশালী। অন্যদিকে নেপালিয়ান আর্মিটা ছিল পার্সিয়ানদের তুলনায় দুর্বল। কিন্তু মজার বিষয় হলো এই দুর্বল আর্মিদের নিয়েই নেপোলিয়ন সেই যুদ্ধে জিতে যায়, যার ফলস্বরূপ পার্সিয়ান অর্ধেক সাম্রাজ্য নেপোলিয়নদেরকে দিয়ে দিতে হয়। তখন পার্সিয়ান গভর্নমেন্ট চিন্তা করে, আমাদের তো আর্মি সব থেকে বেস্ট ছিল, তাহলে আমরা আসলে যুদ্ধটা হারলাম কেন? তখন তারা প্রচুর রিসার্চের পর একটা জিনিস পায়, তাদের আর্মিরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের আইকিউ খাটিয়ে যুদ্ধ করতেছিল। অন্যদিকে নেপোলিয়ান আর্মিরা শুধুমাত্র তাদের একজন লিডারের কথা শুনে যুদ্ধ করতেছিল। তাদের লিডার যতটুকু বলতেছিল তারা ঠিক ততটুকুই করতেছিল, আর তারা তখন এটাই তাদের যুদ্ধ হারার মূল কারণ হিসাবে খুঁজে পায়। এজন্য পার্সিয়ান গভর্নমেন্ট এমন একটা সিস্টেম বানাতে চায় যে কেবলমাত্র লিডারের কথাই শুনবে সবাই, কিন্তু পার্সিয়ান আর্মি যে যার জায়গা থেকে বেস্ট ছিল। আর এরকম প্রাপ্তবয়স্ক আর্মিদেরকে কখনোই নতুন নিয়ম চাপিয়ে দেওয়া সম্ভব ছিল না। এজন্য পার্সিয়ান গভর্নমেন্ট টার্গেট করে এমন সব মানুষদের উপর যারা এখন পর্যন্ত নিজ থেকে চিন্তাভাবনা করতে শেখেনি। তারা সত্য মিথ্যে যাচাই করবে না, কেবল তাদেরকে যেটা বলা হবে সেটাই তারা সত্য হিসাবে মেনে নেবে। আর এভাবেই তৈরি হয় পার্সিয়ান 8 ইয়ার্স এডুকেশন সিস্টেম, যে সিস্টেমে কেবলমাত্র শেখানো হয় লিডার যেটা বলবে সেটাই মেনে চলতে হবে, কোনো প্রশ্ন করা ছাড়া। এখানে 5 বছর থেকে শুরু করে 13 বছর পর্যন্ত বাচ্চারা টাইম মতো স্কুলে যাবে, প্রত্যেকে সেম ইউনিফর্ম পরে। আর তাদের এই সময়কালটা এমন একটা সিস্টেমের মধ্যে পার করানো হয় যেন তাদের নিজস্ব চিন্তাভাবনা করার শক্তি চলে যায়, আর চুপচাপ অর্ডার ফলো করা ছাড়া কোনো কিছু না করতে পারে। এই জন্য এই সিস্টেমটা তৈরি হয়। এখন আপনার মাথায় হয়তো এমন একটা প্রশ্ন আসতে পারে, এই পার্সিয়ান এডুকেশন সিস্টেমটা কি আমাদের দেশে লাফিয়ে লাফিয়ে এসেছে? আমাদের দেশে তো পাঠশালা বা মক্তবের মতো সিস্টেম ছিল, তাহলে এই পার্সিয়ান এডুকেশন সিস্টেম আমাদের দেশে এলো কিভাবে? আপনাদের কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম কারণ মনে আছে? 1800 সালের শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অনেক দ্রুত আকারে হতে থাকে। তখনকার মানুষের মধ্যে জীবিকা উপার্জনের একটা সব থেকে জনপ্রিয় মাধ্যম ছিল কৃষিকাজ। আর এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে প্রচুর অলকারের প্রয়োজন ছিল। কিন্তু যেখানে মানুষ কৃষিকাজ করে বা বিভিন্ন ছোটখাটো ব্যবসা করে টাকা পয়সা উপার্জন করতেছে, নিজের জীবিকা নির্বাহ করতেছে, সেই সব ছেড়ে কেন ওই কোম্পানিগুলোর লেবার হিসেবে কাজ করবে তারা? আর এই জায়গায় পার্সিয়ান এডুকেশন সিস্টেম একটা বিশেষ ভূমিকা পালন করে এই সব মানুষগুলোকে লেবার বানানোর জন্য।
কারণ পার্সিয়ান এডুকেশন সিস্টেমের এত সাকসেস দেখে প্রত্যেকটা দেশই এই সিস্টেমকে অ্যাডাপ্ট করতে শুরু করে, কারণ এই সিস্টেম ইউজ করার ফলে প্রত্যেকটা মানুষকে গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারবে। আর এইখানেও সেম টেকনিক অবলম্বন করা হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে তো আর জোর করে একটা সিস্টেম চাপিয়ে দেওয়া সম্ভব না। এখানেও টার্গেট করা হয় সেই সকল মস্তিষ্ককে যারা নিজ থেকে এখনো চিন্তা ভাবনা করতে শেখেনি, আর এমন একটা জেনারেশন তৈরি করতে চায় যাদের মধ্যে না থাকবে কোনো ক্রিয়েটিভিটি। তাদের জীবনের একমাত্র টাকা উপার্জনের লক্ষ্য হবে ওয়ার্ক অ্যাজ এ লেবার ইন ফ্যাক্টরিজ। তখন আমাদের দেশ ব্রিটিশদের গোলাম ছিল। আমি ইন্ডিভিজুয়ালি কোনো দেশের কথা বলতেছি না, তখন আমাদের পুরোটাই ভারত ছিল, আর আমরা তখন ইংরেজদের গোলাম ছিলাম। কিন্তু ইংরেজদেরও মনে একটা ভয় ছিল, তারা একেই তো লোক সংখ্যা অনেক কম ছিল, যার জন্য এই বিপুল পপুলেশন তাদের ওই কজন লোকের দ্বারা কন্ট্রোল করা সম্ভব হতো না। এর কারণে তারা এমন একটা জেনারেশন তৈরি করতে চেয়েছিল যে জেনারেশনের কাজ হবে শুধুমাত্র অর্ডার ফলো করা। এই সময় একটা ভিলেনের আগমন হয়। থমাস ব্যাবিনকম মেটাওলে। উনি তখন ইন্ডিয়ায় ইংলিশ এডুকেশন সিস্টেমকে প্রমোট করে, আর এই সিস্টেমটাকে এমনভাবে প্রমোশন করা হয় যার ফলে প্রত্যেকটি ইন্ডিয়ান বাবা মার ব্রেন এত সুন্দরভাবে ওয়াশ হয়, এবং তারা চায় তাদের ছেলেমেয়েও যেন ঠিক ইংরেজদের মতো হয়, অর্থাৎ তারা যেমন সাহিত্য সচেত হয়ে আসছে তাদের ছেলেমেয়ে বা সন্তান যেন তেমন না হয়। তখন লর্ড উইলিয়াম বেন্টিক, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন, তার নেতৃত্বে একটা সিস্টেম প্রতিষ্ঠা করা হয় যার নাম ছিল ইংলিশ এডুকেশন অ্যাক্ট অফ 1835। Education should create a class of persons, Indian in blood and color, but English in taste, opinion, in morals and in intellect. আর এই এডুকেশন সিস্টেমটা অলমোস্ট পার্সিয়ান এডুকেশন সিস্টেমের মতনই হয়। তখন সাধারণ মানুষ মনে করতেছিল ইংরেজরা আমাদেরকে উপকার করতে এসেছে, তারা আমাদেরকে ইংরেজি শেখাচ্ছে, কিন্তু তাদের শুধু একটাই প্ল্যান ছিল, ওইসব ফ্যাক্টরির জন্য শুধুমাত্র লেবার তৈরি কর। আর কয়েক বছর পর ঠিক সেটাই হয় যেটা তারা চেয়েছিল। প্রত্যেকটা সেক্টরেই তখন ইন্ডিয়ান মানুষগুলো কাজ করত, যেমন তাদের সেই ফ্যাক্টরিতে যেখানে খুবই অল্প বেতনে তারা কাজ করত, এবং আর্মিতে সিপাহী হিসাবে। আর এইভাবে ইন্ডিয়ানসদেরকে ব্যবহার করে ইন্ডিয়ানদেরকেই গোলাম বানিয়ে রাখা হয়। আর এটাই হলো পার্সিয়ান বা ব্রিটিশ যাই বলি না কেন তাদের মাস্টার প্ল্যান। অবশেষে আমরা হয়তো একদিন বুঝতে পারি যে আমাদেরকে ব্যবহার করে আমাদেরকেই গোলাম বানিয়ে রাখা হয়েছে। আমরা হয়তো আজ ব্রিটিশদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে পেরেছি, কিন্তু তাদের রেখে যাওয়া এই এডুকেশন সিস্টেমকে এখনো আমরা আঁকড়ে ধরে আছি। আর এই ট্র্যাপ সিস্টেমকে যে দেশগুলো বুঝতে পেরেছে সেই দেশগুলো আজ হিউজ ইভলিউশন করতেছে, যেমন চীন, জাপান ইত্যাদি দেশগুলো। আর আমরা সেই পার্সিয়ান এডুকেশন সিস্টেমে পড়ে আছি বলে আমাদের বাংলাদেশ বা ভারত যাই বলি না কেন এই দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি। আমাদের যখন জন্মও হয়নি তখনই আপনার বাবা মা হয়তো ডিসাইড করে নিয়েছে আপনাকে ঠিক কোন ইউনিভার্সিটিতে পড়াবে বা কোন স্কুলে পড়াবে। আপনার জন্মানোর পর আপনি যখন বুঝতে শিখবেন তাদের পছন্দ মতো একটা স্কুলে আপনাকে ভর্তি করানো হবে, এবং তারা পুরোপুরি রিল্যাক্স হয়ে যাবে, কারণ তারা মনে করবে আমার সন্তানকে তো আমি একটা ভালো স্কুলে দিয়েছি, এবার ওর ফিউচার ব্রাইট, আমার শুধুমাত্র সময় মতো স্কুলের ফিসগুলো পরিশোধ করলে হয়ে যাচ্ছে। আপনি ছোটবেলায় স্কুলে ক্রিয়েটিভিটিতে বড় একটা মাইন্ড নিয়ে যাচ্ছেন যার কোনো লিমিটেশন নেই। এই মাইন্ডকে যদি প্রপারভাবে ট্রেন করানো হয় তাহলে অনেক দূর পর্যন্ত যাবে, কিন্তু আপনাকে কিছু সাবজেক্টের কম্বিনেশন করে একটা সিলেবাস তৈরি করে দেওয়া হচ্ছে, এরপরে ওইটাই হয়ে যাবে আপনার পুরো দুনিয়া। আপনি সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র ওই বইগুলোই নিয়ে বসে থাকবেন। এখানে না আপনি অন্য কোনো কিছু চিন্তা করতে পারবেন, না অন্য কিছু নিয়ে ভাবতে পারবেন। আর যদি এর বাইরে কিছু চিন্তা করেন তাহলে আপনার মার্কসের উপরে এফেক্ট করবে, যার জন্য আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। আপনার বাবা মা কখনোই চিন্তা করবে না আপনি আসলে কি শিখতেছেন। আপনার বাবা মা কেবলমাত্র চিন্তা করবে তারা হয়তো আপনার ফিউচার বানাচ্ছে, যার ফলে হয়তো ফ্যামিলির প্রেশারের কারণে আপনি ছোটবেলা থেকে আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও ওই বোরিং স্কুল, ওই বোরিং সিলেবাসের মধ্যে আপনার সীমাবদ্ধ থাকতে হবে। এরপরে আপনি যখন এক এক করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেষ করবেন, আপনার বাবা মা রিটায়ারমেন্টের সময় চলে আসবে, তারা ভাবছে আপনি ওয়েল এডুকেটেড হয়েছেন, এখন আপনার ভালো একটা জব হয়ে যাবে এবং তারা নিশ্চিন্তে রিটায়ারমেন্টে যেতে পারবে। কিন্তু আসল ধাক্কাটা খাবে তখন যখন দেখবেন জবের জন্য সিট খালি আছে 10টি, কিন্তু ক্যান্ডিডেট 10 লাখ। এরকমের করে যখন আপনি 3-4 বার ধাক্কা খাবেন আপনার বয়স 30-এর কাছাকাছি চলে যাবে, আর তখন আপনি যে কোনো একটা বেতনের চাকরি পেলেই সেই চাকরিটি করতে বাধ্য হবেন। আর ঠিক এইভাবে আপনাকে ব্যবহার করে অন্য কেউ বড়লোক হয়ে যাবে, আর আপনি সারা জীবন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যেই থাকবেন। আর আপনি একইভাবে সেটাই করবেন যেটা আপনার বাবা করেছিল। আপনার সন্তানকেও ঠিক আপনি একই সিস্টেমের মধ্যে বড় করবেন, তাকে এটা শিখতে দেবেন না যে পড়াশোনা করে চাকরি করা ব্যতীত হাজারো অপরচুনিটি আছে। ছোটবেলাতে তাকে এটাই শেখানো হবে যে ভালো করে পড়াশোনা করতে হবে এবং ভালো একটা চাকরি পেতে হবে। পরিশেষে আমি একটা কথাই বলবো, সব ক্ষেত্রে লেবারের প্রয়োজন আছে, যে লেবার হয় সে লেবারই হবে।
আর যে এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসার সে অবশ্যই এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসবে। তার মানে এটা না যে এডুকেশনের কোনো প্রয়োজন নেই। এডুকেশন হলো একটা সেলফ ইনভেস্টমেন্ট। তবে আমাদের কেরিয়ারের জন্য এডুকেশন থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কিল। কারণ শেষ পর্যন্ত ওই মুখস্থ বিদ্যাগুলো আপনাকে ধোকা দিলেও স্কিল যেটা আপনি আয়ত্ত করেছেন সেটা আপনাকে কখনো ধোকা দিবে না। আর জবকে সবসময় সেকেন্ড, থার্ড, ফোর্থ চয়েস রেখে আপনার প্যাশনকে ফলো করে সেই প্যাশন বেস স্কিল ডেভেলপ করে সামনে এগিয়ে যাওয়া। Always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job creator.